توحيد المرشد محمد مرشد محمد وإمام جفر يجتي الذي كان مرشد محمد بلغ كماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. معظم المحترم حضرات المسلمين الكرام، السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام. অসংখ্য শুকরিয়া আদায় করছি সেই মহান আলামিনের, যে আমাদেরকে সুস্থতার সাথে এবং ঈমানের সাথে তারই পবিত্র জান্নাতের টুকরা মসজিদে এসে তিনি কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই সমস্ত বিজ্ঞানের শুকর আদায় করছি, আলহামদুলিল্লাহ। দুরূদ সালাম প্রেরণ করছি সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি মদিনায় ইসলামের রাষ্ট্র প্রতিষ্ঠা করে ইসলামী রাষ্ট্র প্রধানের দায়িত্ব পালন করছেন। এবং সৃষ্টির শুরু থেকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য যে সমস্ত মার্কে মুজাহিদ জীবন দিয়েছেন, তাদের শাহাদাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সম্মানিত মুসলিম ভাইরা, আজকে রবিউল আউয়ালের মাসে আমরা আছি। এই মাসে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন এবং ইন্তেকাল করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহাদা করেছেন, চেষ্টা করেছেন, সাধনা করেছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এবং তার সাহাবারা প্রাণান্তকর প্রচেষ্টা করেছেন যাতে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মুজাহিদ। আল্লাহর রাস্তায় জিহাদ করেছেন, আর তারই সময়ে সবচেয়ে বড় জঙ্গি ছিল আবু জাহেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সবচেয়ে বড় মুজাহিদ আর সবচেয়ে বড় সন্ত্রাসী, সবচেয়ে বড় জঙ্গি ছিল ওই সময় আবু জাহেল। এমনিভাবে মুসা আলাইহিস সালামের সময় মুসা আলাইহিস সালাম ছিলেন একজন মুজাহিদ। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য মুজাহিদা করেছেন, জিহাদ করেছেন, প্রচেষ্টা করেছেন। তারই সময় সবচেয়ে বড় জঙ্গি এবং সন্ত্রাসী ছিল ফিরআউন।
এভাবে যুগে যুগে যে সমস্ত নবী রাসূলকে আল্লাহ কোরআনে পাঠিয়েছেন, তাদের সময় ইসলামের এই সত্যের বিরোধী ছিল, আছে এবং থাকবে। এভাবে ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন সবচেয়ে বড় মুজাহিদ এবং তার সময় সবচেয়ে বড় সন্ত্রাসী এবং সবচেয়ে বড় জঙ্গি ছিল নমরুদ। তাহলে আমরা বললাম যে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যদি আমরা মুজাহাদা করি তাহলে আমরা মুজাহিদ, আর ইসলামের বিরুদ্ধে গেলে সে হচ্ছে জঙ্গি এবং সে হচ্ছে সন্ত্রাসী। এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে। হকের পক্ষে থাকলে ইসলাম তাকে কি বলে? মুজাহিদ। আর বাতিলের পক্ষে থাকলে ইসলাম তাকে বলে জঙ্গি এবং সন্ত্রাসী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সবচেয়ে সর্বোচ্চ মর্যাদা সমাসীন ছিলেন, সর্বোত্তম চরিত্রের অধিকারী ছিলেন, যে চরিত্র সার্টিফাইড বাই হিজ ওয়াইফ হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আচরণের ব্যাপারে সার্টিফাই করেছেন, স্বীকৃতি দিয়েছেন যে তার চেয়ে উত্তম চরিত্র, উত্তম আচরণের মানুষ আর হয় না। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ছিলেন সমস্ত মানব জাতির জন্য রাসূল। আল্লাহ রাসূল পাঠিয়েছেন তাকে। সূরা আরাফের 151 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন, قُلْ يَا أَيُّهَا النَّاسُ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ جَمِيعًا। হে রাসূল, আপনি বলে দিন, হে লোক সকল, নিশ্চয়ই নিশ্চয়ই আমি তোমাদের সবার নিকট রাসূল। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্ববাসীর জন্য রাসূল করে পাঠিয়েছেন। আর রাসূল এবং নবী প্রেরণের উদ্দেশ্য হচ্ছে সকল আদিয়ানে বাতিলা, দুনিয়ায় প্রতিষ্ঠিত ইসলাম বিরোধী, কায়েম স্বার্থবাদী সকল শক্তিকে উৎখাত করে, পরাজিত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা। যেটা সূরা সফের মধ্যে আল্লাহ আমিন বলেছেন, ওয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল-হুদা ওয়া দিনিল হক লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। তিনি সেই সত্তা যিনি তার রাসূলকে পাঠিয়েছেন বিল-হুদা, হেদায়েত সহকারে, ওয়া দিনিল হক এবং সত্য দিন সহকারে, লিইয়ুযহিরাহু আলা দ্দীনি কুল্লিহি সকল আদিয়ানে বাতিলের উপর বিজয় লাভ করার জন্য, সকল ইসলাম বিরোধী মতবাদের উপরে বিজয় লাভ করার জন্য, সকল ইসলাম বিরোধী শক্তিকে পরাজিত করে, উৎখাত করে সেখানে আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আল্লাহ রাসূলকে পাঠিয়েছেন। কে পাঠিয়েছেন? আল্লাহ। কে পাঠিয়েছেন? আল্লাহ পাঠিয়েছেন। তাহলে সেই রাসূল আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছেন। রাসূল আমাদেরকে একটি ব্যবসার সন্ধান দিয়েছেন। সেই ব্যবসাটা কি? সেই ব্যবসাটা হচ্ছে আল্লাহ কোরআনে সূরা সফর বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ইমানদারগণ, হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম।
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون هل أدلكم على تجارة আমি কি তোমাদেরকে এমন একটি ব্যবসার কথা বলবো না যে ব্যবসাটা তুনজিকুম মিন আযাবিন আলীম তোমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে রক্ষা করবে সেই ব্যবসাটা হচ্ছে তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান আনবে ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম এবং তোমাদের জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করবে তাহলে জান এবং মাল দ্বারা আল্লাহর রাস্তায় যদি আমরা জিহাদ করি তাহলে সেই এই ব্যবসা একটা ব্যবসা এই ব্যবসাকে যদি আমরা করতে পারি তাহলে এই ব্যবসার সুফল হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নামের যন্ত্রণাদায়ক শাস্তি থেকে আমাদেরকে রক্ষা করবেন এই ওয়াদা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন তাহলে সবচেয়ে বড় ওয়াদা রক্ষাকারী হচ্ছেন কে আল্লাহ সবচেয়ে বড় ওয়াদা রক্ষাকারী কে আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সবচেয়ে বড় ওয়াদা রক্ষাকারী যদি আমরা আমাদের ঈমানকে শিরক মুক্ত রাখতে পারি এবং আমাদের আমলকে বিদআত মুক্ত রাখতে পারি তাহলেই আল্লাহ রাব্বুল আলামিনের সেই ওয়াদা আমাদের জন্য হবে আর যদি আমরা আমাদের ঈমানকে শিরকের সাথে গলায় ফেলি তাহলে কিন্তু এটা আমাদের সুসংবাদ নেই আল্লাহ রাব্বুল আলামিন যখন রাসূল পাঠিয়েছেন প্রত্যেককে তিনি বলেছেন ইয়া কওমি আ'বুদুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রুহু প্রত্যেক নবী রাসূল তার সম্প্রদায়ের লোকদেরকে তার উম্মতদেরকে বলেছেন হে আমার সম্প্রদায় তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করো আল্লাহ ছাড়া তোমাদের কোনো ইলাহ নেই কোনো আইনদাতা নেই কোনো বিধানদাতা নেই কোনো সৃষ্টিকর্তা নেই কোনো রিজিকদাতা নেই একমাত্র আল্লাহই তোমাদের জন্য যথেষ্ট সুতরাং আল্লাহ রাব্বুল আলামিনের উপরে পরিপূর্ণ বিশ্বাস কোরআনের উপরে পরিপূর্ণ ঈমান যদি আমাদের থাকে তাহলেই কেবলমাত্র আমরা আল্লাহর আইন এবং আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পাকে যে আইন দিয়েছেন সে আইন দিয়েই আমরা আমাদের ব্যক্তি পরিবার রাষ্ট্র আমরা পরিচালনা করলে তখন শান্তি আসবে ইনশাআল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার সম্প্রদায়ে আল আমিন ছিলেন তিনি তার সম্প্রদায়ে বিশ্বাসী ছিলেন কুরাইশরা রাজনীতি করত আবু জাহেলের সাথে কিন্তু সম্পর্ক বঞ্চিত রাখতো আমার রাখতো কার কাছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যার প্রমাণ আমরা পাই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন যে হিজরতের সময় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে তার চাদর মুড়ি দিয়ে রেখে গিয়েছেন তার বিছানায় এরপরে তার কাছে গচ্ছিত আমানতের মাল বিলি করতে আমার 3 দিন লেগেছে এত পরিমাণ আমানতের মাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গচ্ছিত ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সবাই আল আমিন ডাকতো কিন্তু যখনই তিনি হকের দাওয়াত দিয়েছেন যখনই তিনি মানুষকে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছেন তখনই তারা বলে উঠলো আলিহাযা জামাআতানা এই জন্য কি আমাদেরকে ডেকেছো এই জন্য কি আমাদের এখানে জড়ো করেছো একত্রিত করেছো তাহলে আমার তারিখায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সর্বশ্রেষ্ঠ উদাহরণ সে রাসূলের ক্ষেত্রে যখন এটা হয়েছে এই ধরনের আচরণ হয়েছে
অন্য কারো ক্ষেত্রে যে হবে না এটার কোনো গ্যারান্টি নেই। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলকুল ফুজুল হালাকুল ফুজুল তিনি গ্রহণ করেছেন। সমাজ থেকে সকল প্রকারের অন্যায় জুলুম, চাঁদাবাজি, টেন্ডারবাজি, সন্ত্রাসী সকল কার্য দূরীভূত করার জন্য গরিবের উপর যাতে কোনো অত্যাচার না হয়, কারো উপরেই যাতে কোনো প্রকারের জুলুম না হয়, সেজন্য তিনি হিলকুল ফুজুল গ্রহণ করেছেন তার 17 বছর বয়সে। এই 17 থেকে 40 পর্যন্ত তিনি চেষ্টা করেছেন, কিন্তু সফল হন নাই। যখন নবুয়ত পেলেন, এরপরে যখন কোরআনের মাধ্যমে যখন চেষ্টা করেছেন, তখন তিনি সফল হয়েছেন। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু কোরআন ছাড়া চেষ্টা করে সফল হতে পারেননি, তার মতো একজন মহামানব অন্য কেউ যদি কোরআনের আইন বাদ দিয়ে মানব রচিত মতবাদ দিয়ে চেষ্টা করে, তাহলে কিন্তু সে মানুষকে কখনো শান্তি দিতে পারবে না, যেটা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং পারেন নাই। তিনি কখন সাকসেস হয়েছেন? যখন আল্লাহ রাব্বুল আলামিন তার প্রতি কালাম পাক যখন নাযিল করেছেন, কোরআনের আইন দ্বারা যখন সমাজে বাস্তবায়ন করেছেন, তখনই তিনি সফল হয়েছেন। এছাড়া যেখানে সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব ব্যর্থ হয়েছেন সমাজকে কোরআনের আইন দ্বারা যে শান্তি দিতে, সেখানে অন্য কারো পক্ষে সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন কালাম পাকে ইরশাদ করেছেন যে যদি নেককার ঈমানদার সৎ লোকেরা যদি তারা ক্ষমতা যায়, তারা কয়টা কাজ করবে? 4টা কাজ করবে। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر। যে 4টি কাজ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামী রাষ্ট্রে বাস্তবায়ন করেছেন মদিনায়, সে 4টি কাজ কি? 1 নম্বর হচ্ছে আকামুস সালাত, নামাজ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে। সবাই পড়তে হবে নামাজ, কেউ বাদ থাকবে না, সবাই পড়বে, তখন হবে প্রতিষ্ঠা। রাষ্ট্রীয়ভাবে নামাজ প্রতিষ্ঠা করতে হবে। ওয়াতাউজ যাকাত, এবং যাকাত আদায় করতে হবে। ওয়ামারু বিল মারুফ, সৎ কাজের আদেশ করতে হবে। ওয়ানাহু আনিল মুনকার, এবং অন্যায় কাজ থেকে বাধা দিতে হবে। অন্যায় কাজ থেকে বাধা দিতে গেলে সেখানে আসবে বিপদ। এজন্য অনেকে অন্যায় কাজ থেকে বাধা দিতে চায় না। অন্যায় কাজ থেকে বাধা না দিলে তখন কি হয়? অপরাধ যে করে আর অপরাধ যে সহে, সবাই কিন্তু সমান অপরাধী। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে যদি তোমাদের উপর শাস্তি আসে, তখন সবার উপর আসবে। বন্যা আসলে সবার বাড়িতে আসবে, কারো বাড়ি বাদ যাবে না। এমনিভাবে অপরাধের শাস্তিটাও এমন। সুতরাং অন্যায় কাজে বাধা দিতে হবে। আমার আপনার সামনে যেগুলি করবে রাষ্ট্রীয় অন্যায় যেগুলি, সেগুলি বাধা দেওয়ার জন্য সাংগঠনিক লেভেলে সবাই সংঘবদ্ধভাবে চেষ্টা করতে হবে। যদি আপনি বলেন যে অমুকে করছে আইতে বাধা আছে না, তার এই অপরাধের যে শাস্তি, আল্লাহ পক্ষ থেকে যে শাস্তি আসবে, এই শাস্তির অংশ আমাকে আপনাকে ভোগ করতে হবে। সুতরাং রাষ্ট্রীয় অন্যায় হোক, সামাজিক অন্যায় হোক, ব্যক্তিগত অন্যায় হোক, যত অপরাধ হবে সবগুলো আমরা অন্যায় কাজে বাধা দিব। তাহলে আল্লাহ রাব্বুল আমাদেরকে সেভ করবেন। আল্লাহর ওয়াদা, وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم وليمكنن لهم دينهم الذي ارتضى لهم وليبدلنهم من بعد خوفهم أمنا। আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন যারা ঈমানদার, আল্লাহর উপর ঈমান আনবে,
তাদেরকে তিনি ক্ষমতা দান করবেন, ইমান আনবে এবং সৎ কাজ করবে, নিজে সৎ হবে, অন্যকে সৎ করার জন্য চেষ্টা করবে, তাদেরকে তিনি ক্ষমতা দিবেন যে পৃথিবীতে যেমনি ভাবে অতীতে তিনি ক্ষমতা দিয়েছেন। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে নিরাপত্তা দিবেন যাতে তারা নিরাপত্তা পেয়ে সব কাজগুলি, ভালো কাজগুলি সমাজে চালু করতে পারে। আর ইসলামে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরো জিহাদ করেছেন, সংগ্রাম করেছেন, গাজওয়া করেছেন, সারিয়া করেছেন। এই সবগুলি তিনি আরবের প্রচলিত জঙ্গিবাদকে উৎখাত করার জন্য, তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডকে নির্মূল করার জন্যই পরিচালনা করেছেন। এবং মুসলমানরা যেখানে নির্যাতিত হয়েছেন, যেখানে আক্রান্ত হয়েছেন, সেখানে প্রতিবাদ করেছেন। এমনিভাবে বদর যুদ্ধের দিকে যদি আমরা তাকাই, তাহলে আমরা দেখতে পাই যে মক্কা একটা গুজব রটানো হয়েছে যে আবু সুফিয়ান যে সিরিয়া গিয়েছিল অস্ত্র কেনার জন্য, সে অস্ত্রের চালানের উপরে সাহাবায়ে কেরাম আক্রমণ করেছেন। আসলে এই ধরনের কিছু হয় নাই। সে আক্রমণের গুজবের কারণে মক্কাবাসীরা আবু জাহেলের নেতৃত্বে যখন মদিনা আক্রমণের জন্য সংঘবদ্ধভাবে এসেছিল, তখনই বদর নামক প্রান্তরে তাদের সাথে মুসলিমদের সংঘর্ষ হয়েছিল। এভাবে ইসলামের সবগুলি যুদ্ধেই ছিল আত্মরক্ষামূলক, কোনোটাই কিন্তু আক্রমণাত্মক ছিল না। সুতরাং ইসলাম যে জিহাদ করেছে, সেই জিহাদ এবং জঙ্গিবাদ কিন্তু এক নয়। ইসলামের জিহাদ হচ্ছে ফরজ। যখন জিহাদে ডাকা আসবে, অংশগ্রহণ করতে হবে এবং সেখানে মৃত্যুবরণ করলে শহীদ। আর এটা হচ্ছে হকের পক্ষে। আর বাতিলের পক্ষে, বাতিলকে প্রতিষ্ঠার জন্য, ইসলাম বিরোধী মতবাদ প্রতিষ্ঠার জন্য যারা চেষ্টা করবে, সেটা হচ্ছে সন্ত্রাসী কর্মকাণ্ড, সেটাই হচ্ছে জঙ্গিবাদ। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেটে খাওয়া মানুষকে ভালোবাসতেন, যারা পরিশ্রম করে জীবিকা উপার্জন করে তাদেরকে তিনি ভালোবাসতেন। রাসূল বলেছেন, আমরা একটা কবিতা দিয়েছি, নবীর শিক্ষা করোনা ভিক্ষা, মেহনত করা সবে। তাহলে আমরা সবাই মেহনত করব, মেহনতের মাধ্যমে আমাদের ভাগ্য উন্নয়ন করব, টাকা পয়সা কামাই করব, চুরি চামারি করি, চাঁদাবাজি করি, আরেকজনের সম্পদ আত্মসাৎ করি, বড় লোক হওয়ার চিন্তা আমরা বাদ দিব। এটা রাসূলের শিক্ষা নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার অধীনস্থদের সাথে কখনো দুর্ব্যবহার করেননি। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এটা সার্টিফাই করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন আল আমিন, সবচেয়ে বিশ্বস্ত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সমাবেত কুরাইশদেরকে প্রশ্ন করলেন যে যদি আমি তোমাদেরকে বলি এই পাহাড় দেশে তোমাদের জন্য একদল ঘোষণা অপেক্ষা করছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি আমাকে বিশ্বাস করবে? তারা বলল, হ্যাঁ, আমরা কখনো আপনার মুখ থেকে মিথ্যে কথা শুনিনি। আপনি যে খবর দিয়েছেন এই খবর 100% সত্য। এরপরেই যখন তিনি বললেন যে কাওমাহুল্লাহ মা লাকুম মিন ইলাহিন গায়রু কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন, যখন দিনের দাওয়াত দিয়েছেন, হকের দাওয়াত দিয়েছেন, তখনই তারা সেটাকে অস্বীকার করল। তাহলে তাদের অস্বীকারের কারণ কিন্তু তাদের দুনিয়ার স্বার্থ, তাদের যে সামাজিক যে ক্ষমতা, এটা চলে যাওয়ার পরেই তারা সেদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনেননি। তারা কিন্তু বুঝছিলেন যে আসলেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সত্য নবী, তিনি সত্য রাসূল, শেষ নবী এবং শেষ রাসূল। তারা বুঝার পরেও তারা আনেননি, তাদের ক্ষমতা চলে যাওয়ার পরে। যদি তারা রাসূলের পরিচয় না নেয় তাহলে তাদের ক্ষমতা থাকে না। এই ক্ষমতার লোভেই তারা ধরনের বর্জিত গর্বিত কাজ করেছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিনি ছিলেন সত্যবাদী, কখনো মিথ্যে কথা বলতেন না। আজকে আমাদেরকে সত্যবাদিতা মতো যেই সবচেয়ে দামি যে একটা গুণ, এই গুণটা আমাদেরকে অর্জন করতে হবে। অতীতের ভুল থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে।
কেউ কি করছে, রাত্রে ভোট নিয়ে বলে দিচ্ছে আমি দিনে নিছি, এটা মিথ্যা কথা। এই মিথ্যাকে আমরা স্বীকার করতে হবে। এরপরে আল্লামা সাঈদী রহমাতুল্লাহ আলাইহি এর বিরুদ্ধে যে মামলা করা হয়েছিল, সেখানে মিথ্যা প্রশিক্ষণের একটা স্কুল তারা গঠন করেছিল। সেই স্কুলের মধ্যে প্রশিক্ষণ দেওয়া হতো কিভাবে মিথ্যা কথা বলে বলে কারো উপরে মিথ্যা রায়গুলা, জুলুম প্রহসনমূলক রায়গুলি তারা দিলে, এজন্য সাক্ষীদেরকে মিথ্যা সাক্ষী শেখার জন্য প্রশিক্ষণের একটা স্কুল তারা স্থাপন করেছিল। এটারও এখন প্রমাণ পাওয়া যাচ্ছে। এরপরে আরেকটা দেখেন, সত্যের পক্ষে থাকলে আল্লাহ বিজয় দান করে। যে শুভরঞ্জন বালিকে তারা ঠিক করেছিল মিথ্যা সাক্ষী দেওয়ার জন্য, সে দেয়নি। এরপরে তাকে আদালত প্রাঙ্গণ থেকে গুম করে ইন্ডিয়া নিয়ে যাওয়া হয়েছিল, তবু সে মিথ্যা কথা বলে নাই। এ থেকে একজন হিন্দু থেকে আমাদের মুসলমানদের শিক্ষা নেওয়া উচিত। যারা মিথ্যা সাক্ষী দিয়ে আল্লামা সাঈদীর মতো জগৎ শ্রেষ্ঠ আলেমের বিরুদ্ধে মিথ্যা রায় কার্যকর করেছিল, তাদের শিক্ষা গ্রহণ করা উচিত একদম হিন্দুর কাছ থেকে। সে মিথ্যা সাক্ষী দেয়নি, সে বলেছে আমার জীবন চলে যাবে, আমি মিথ্যা সাক্ষী দিব না। আমার ভাইকে আল্লামা সাঈদী হত্যা করে নাই, আমার ভাইকে দেলু শিকদার নামে এক লোক হত্যা করেছিল, তার হত্যার অপরাধটা আল্লামা সাঈদীর উপরে আমি কখনো মিথ্যা সাক্ষীর মাধ্যমে দিতে পারবো না। তাহলে কতটা প্রসঙ্গ আসছে, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন সত্যবাদী, তিনি কখনো মিথ্যা কথা বলতেন না। সুতরাং রাসূলের জীবন থেকে আমাদেরকে শিক্ষা গ্রহণ করতে হবে যে জীবনে কখনো আমরা মিথ্যা কথা বলবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আবু জাহেল তার উপরে জুলুম করেছিল, রাসূলের উপরে জুলুম করেছিল। নবীদের উপরে যে সমস্ত পাপীরা, যে সমস্ত সেই সময়ের সন্ত্রাসীরা জুলুম করেছিল, তাদের লজ্জাজনক পরিণতি হয়েছিল সর্বকালে সর্বযুগেই। আপনি যদি দেখেন নমরুদের লজ্জাজনক পরিণতি কি ছিল, একটা সামান্য একটা ল্যাংড়া মশা দিয়ে নমরুদকে হত্যা করা হয়েছিল। অথচ কত বড় বড় অস্ত্র ছিল। আল্লাহ রাব্বুল আলামিন সেই জালেমকে অপমান করবেন, অপদস্থ করবেন, লাঞ্ছিত করবেন, দুনিয়া থেকে শেষ করে দিবেন। তার আল্লাহ প্ল্যান ছিল একটা নির্লজ্জ ভাবে, লজ্জাজনক ভাবেই তাকে শেষ করবেন, সেটা আল্লাহ প্ল্যান ছিল। এরপরে দেখেন আবু জাহেলের পরিণতিটা দেখেন। মাআজ এবং মুআওয়াজ দুজন ছোট অপ্রাপ্তবয়স্ক দুই ভাইয়ের হাতে আবু জাহেলের মৃত্যু হয়েছিল। অথচ কত বড় বড় সাহাবী ছিল, সেই সময় কত বড় বড় যোদ্ধা ছিল, আল্লাহ কিন্তু তাদের হাতে তার জান দেন নাই, তারও লজ্জাজনক পরিণতি হয়েছিল। আর আজকে আমাদের সামনে যে জালেমের যে পরিণতি, এটা সামান্য ছাত্রদের হাতে তার পরাজয় হয়েছিল, লজ্জাজনক পরাজয়। অথচ কত বড় বড় রাজনীতিবিদ ছিল। আপনি দুর্বল পরিণতি আসলে এটাই হয়, যেটা ইতিহাস থেকে আমরা সাক্ষী শিক্ষা গ্রহণ করতে পারি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মনে কোনো হিংসা ছিল না, তিনি দুনিয়ার প্রতি কোনো লোভ তার ছিল না। যারা যে সমস্ত জালিমরা মানুষের উপর জুলুম করে এবং মানুষের যখন গগনচুম্বী সম্মান মর্যাদা যখন দেখতে পায়, তখনই সে জালিমদের অন্তরে হিংসা সৃষ্টি হয়। আল্লামা সাঈদীর মাহফিলে কেন এত মানুষ, আল্লামা সাঈদীকে কেন কাবা ঘরে ঢুকতে দেওয়া হয়, তার কেন দেশে বিদেশে এত সম্মান, এই জন্য তার বিরুদ্ধে লাগতে হবে, তাকে জেলে ঢুকাতে হবে। ডক্টর ইউনূস কেন নোবেল পুরস্কার পায়, আমি কেন রোহিঙ্গাদেরকে বাংলাদেশে আশ্রয় দিয়েও নোবেল পুরস্কারটা পাইলাম না। এই জন্য ডক্টর ইউনূসের বিরুদ্ধে মামলা করতে হবে। তাকে 6 মাসের যে আদেশ দেওয়া হয়েছিল, সেটা পরের 6 তারিখে তারিখ ছিল, কিন্তু 5 তারিখে তো সে পলাই গেছে। তাহলে আমি বলছিলাম যে মানুষের মনে কোনো হিংসা রাখা যাবে না একে অপরের প্রতি। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে সম্মান বেশি দিয়েছেন, কাউকে কম দিয়েছেন। এখন একজনের সম্মান বেশি,
যদি আমি এটা দেখে আমার ভিতরে ভিতরে চলে যে সাইদ হিসাবে এত সম্মান কেন তাকে যাই করবে, তাহলে এই ধরনের হিংসার কারণে কিন্তু আমাদের ধ্বংস হবে। এই ধরনের হিংসার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এর পক্ষ থেকে আযাব এবং গজব নেমে আসতে পারে সমাজের আদরে। এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী থেকে ইনশাআল্লাহ আরো গুরুত্বপূর্ণ অনেকগুলি টপিক নিয়ে আমরা আলোচনা করবো আগামী জীবনগুলোতে। আজকে সময় শেষ। আল্লাহ